দেশে চলে আসলাম রে। বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে দেশে আসলে মনে হয় অনেক ভালো হইতো। আম্মা, আম্মা কই? আম্মা দেখো আমি বাড়িতে চলে আসছি। কই আম্মা, বাইরে বের হয়ে আসো। কিরে ভাই, তুই চলে আইসোস? আমি সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। এতক্ষণে তোর আসার সময় হইলো? এত দেরি হইলো কেন তোর আসতে? আরে আর বলিস না, বাংলাদেশে ল্যান্ড করার পর ঢাকার জ্যামে পড়ছিলাম। আর ঢাকার জ্যাম সম্পর্কে তো তোরা জানিসই, এই কারণেই আসতে লেট হয়ে গেল। যাই হোক ভাই, এত কথা বাদ দাও। আমি আর দেরি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি আমার আইফোন 16 প্রো ম্যাক্সটা দাও। আর তোর জ্বালাই বাসি না, দাঁড়া। এত তাড়াহুড়া করলে হয়? তুই আমার ছোট ভাই, তোর জন্য যদি আইফোন না নিয়ে আসি তাহলে কার জন্য নিয়ে আসবো? এই দেখ, আইফোন 16 প্রো ম্যাক্স, এটা তোর জন্য। যাক ভাই, তুমি প্রমাণ দিয়ে দিলা তুমি আমার অরিজিনাল ভাই। আমি এখন বন্ধুদের সামনে দেখাই বেড়াইতে পারবো যে আমি আইফোন 16 প্রো ম্যাক্স চালাই, এটা আমার ভাই এনে দিছে। আরে হ্যাঁ ভাই, তোদের সুখের জন্যই তো আমি প্রবাসে কাজ করি। আচ্ছা আম্মা কই? আম্মারে তো দেখতেছি না। আমারে কতগুলা ডাক দিলাম, আম্মা আসে না কেন? আছে, আম্মা তো বাসায় আছে, মনে হয় রান্না করতেছে। তুমি আসছো এই জন্য ভালো কিছু রান্না করতেছে। কিরে, বাড়ির ভিতরে তো কি নিয়ে কথা হচ্ছে? আরে বড় ভাই, তুমি কখন আসছো? আরে আমি তো মাত্রই আসলাম। ও, রফিকুলের জন্য আইফোন আনছো? আমার আইফোন কই? আরে ভাই তোর জন্য আনছি, দাঁড়া। তোরাও না যে কি করিস, একদম আইফোনের জন্য পাগল হয়ে গেছিস। এই দেখ, তোর জন্য আইফোন 16 প্রো ম্যাক্স আনছি। ও ভাই, কত সুন্দর ফোন আনছো আমার জন্য। তুমিই তো আমার ভাই। আমি ঠিকই জানতাম আমার ভাই আমার জন্য আইফোন আনবে। আরে হ্যাঁ রে ভাই, তোদের জন্যই তো আমি এত পরিশ্রম করি। তা না হলে এত পরিশ্রম আর কার জন্য করব? কিন্তু আম্মারে তো দেখতেছি না। আম্মা কই গেল রে? আম্মার একটু ডাক দে তো। দাঁড়াও, আমি ডাক দিতেছি। আম্মা কই? তাড়াতাড়ি বাহিরে আসো, বড় ভাই আসছে। কিরে বাজান, তুই কখন আসলি আর কেমন আছিস? আম্মা, এই তো কিছুক্ষণ আগে আসছি। তোমারে কতবার করে ডাক দিচ্ছি, তুমি বাইরে আসো না কেন? আরে আমি তো রান্নাঘরে একটু কাজ করছিলাম। তোর এখানে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে না? দে ব্যাগটা আমার কাছে দে। তাড়াতাড়ি ঘরের ভিতরে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করেছি, সেইগুলো খাবি। আর একটা মিনিটও দাঁড়ায় থাকিস না, ঘরের ভিতরে আয় দ্রুত। আমি তোর জন্য ভাত আচ্ছা বাড়তেছি। ঠিক আছে আম্মা, আসতেছি। ভাই এখনই কি বাসায় ঢুকবা না পরে ঢুকবা? হ্যাঁ আম্মা তো ভাত খাইতে ডাকলো, এখনই তো ঢুকবো। আরে ভাই, ভাত পরে খাইও, আগে চলো। ওই পাশে একটা নতুন শপিং মল হয়েছে, ওইখানে আমাদের দুই ভাইয়ের কিছু শপিং করা লাগবে। আমরা আগে শপিং করে আসি, চলো। আরে ভাই, আমি যে এখন যাব, আমার তো ক্ষুধা লাগছে। আম্মা তো খাইতে ডাকলো, কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপরে যাবো না শপিং করতে? আরে পরে এসে খাইয়ে না, সমস্যা নাই, চলো। আরে আমার তো ক্ষুধা লাগছে, বুঝিস না কেন? আম্মা ভাত খাইতে ডাকলো, আমি ভাত খেয়ে গেলে সমস্যা আছে? আমি তো তোদের জন্য শপিং করেই দিব। ও ভাই, তোমার ক্ষুধা লাগছে? পাশে একটা হোটেল আছে, ওখান থেকে খেয়ে নিও, আর ততক্ষণে আমরা শপিং করতে থাকবো। আমি কতদিন মায়ের হাতের রান্না খাই না, আম্মা আমার জন্য রান্না করে রাখছে। আমারে ডাইকে গেল যে আই খেয়ে নিবি। আমি খেয়ে গেলে কোনো সমস্যা আছে? খেয়ে তারপর তোদের জন্য শপিং মলে যাব, তারপর শপিং মলে যেয়ে তোদের যা ইচ্ছা তাই কিনিস, কোনো সমস্যা নেই। তোদের ভাই হয়ে যদি তোদের জন্য এতটুকু না করতে পারি, তাহলে কাদের জন্য করবো? আরে ভাই, তুমি তো আজকেই আসলা, এখনো তো অনেক দিন আছো, মায়ের হাতের রান্না তো খাইতে পারবা। এত তাড়াহুড়া কিসের? আম্মা কত শখ করে আমারে ডাইকে গেল, বলে গেল যে আয় বাজান খেয়ে যা, তোর জন্য ভাত বেড়ে রাখছি। আর তোরা বলতেছিস এখনই শপিং করতে যাইতে? কি রে ভাই, তোদের দুইজনের জন্য দুইটা আইফোন আনলাম, তারপরে কি তোদের মন ভরিনি নাকি? আচ্ছা ভাই, তুমি কি বলতে চাচ্ছ? সামান্য একটা আইফোন দিয়ে তুমি খোঁড়া দিচ্ছ নাকি? মাত্রই না আইফোনটা দিলা, এর মধ্যে খোঁড়া দেয়া শুরু? হ্যাঁ, সেটাই তো দেখতেছি। সামান্য একটা আইফোন দিয়ে তুমি খোটা দাও। আর ভাই, আমরা যে বলতেছি তোমার হোটেলে খাই নিতে, হোটেলে যদি খাও তুমি, তোমার কি কোনো সমস্যা হবে? আরে না, হোটেলে খাইলে তো কোনো সমস্যা হবে না। তাইলে আর কি, চলো আগে শপিং করতে হবে, তারপর খাওয়া দাওয়া। সবাই চলো চলো, এখনই শপিং করতে হবে। আচ্ছা ভাই দাঁড়া, আমি যে বিদেশ থেকে আসছি, আমারে কি একটাবার তোরা জিজ্ঞেস করছিস যে আমি কেমন আছি, আমি কোন সময় খাইছি, কিভাবে আসছি? একটাবার কি তোরা জিজ্ঞেস করছিস? আম্মা আসার সাথে সাথে জিজ্ঞাসা করলো যে বাজান কেমন আছিস, কিছু খাইছিস? আমারে খাইতে ডাকলো, একটাবারও শুনে নাই যে আমি কি আনছি, তার জন্য কিছু আনছি কিনা। অথচ দেখ, আমি তোদের জন্য দুইটা আইফোন আনলাম, তারপরও তোদের ভিতরে কত চাওয়া পাওয়া। আমি কেমন আছি, কিছু খাইছি কিনা, তোদের কোনো কিছুর পরোয়া নেই। আমি একটা জিনিস চিন্তা করলাম, আর একটা জিনিস রিয়েলাইজ করলাম, নিঃস্বার্থভাবে মা ছাড়া কেউ ভালোবাসে না। এই যে তোদেরকে যদি আমি আইফোন না দিতে পারতাম, তাইলে মনে হয় উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিতিস। এই যে এখন শপিং করতে না নিয়ে গেলে এখনই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিবি, তখন আর আমি তোদের ভাই থাকবো না। আরে তোরা আমার আপন ভাই, তোরা এমন করিস কেন রে ভাই? আমি যদি একটু খাওয়া দাওয়া করে তোদের শপিং এ নিয়ে যাই, তাইলে কোনো সমস্যা আছে? তোরা আমার সাথে এমন করিস যেন আমি তোদের ভাই না। আমি সেই দূর প্রবাসে কত কষ্ট করি তোদের জন্য, আর তোরা মনে করিস আমি মানুষ না, আমি একটা মেশিন। আমি প্রবাসের মাটিতে কষ্ট করি একমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে। তা নাহলে তোরা দুই ভাই আমার সাথে যে ব্যবহার করিস, আমার প্রবাসের মাটিতে থাকতে মন চায় না, আমার ওই দেশে কষ্ট করতে মন চায় না। আমি এখন মায়ের হাতের খাবার খাবো, তারপর যে জায়গায় যাওয়ার হয় সেখানে যাব। এতে তোরা রাগ করিস বা কি করিস, তাতে আমার কিছু যায় আসে না।
আমি মনে করি একজন প্রবাসীর একমাত্র আপন হয় তার মা। মা ছাড়া আর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। দিতে পারলে সবার কাছেই ভালো, আর না দিতে পারলে কারো কাছেই ভালো না।